Hello everyone, this is Moumita. Welcome all of you to my channel. ICDS সুপারভাইজার প্রমোশনালদের রেজাল্ট বের হওয়ার পরেও সবার মধ্যে একটুখানি ধোঁয়াশা থেকে গেছে। সেটা কি না 422টা ভ্যাকেন্সি ছিল, সে জায়গায় 409 জনের কেন নাম বেরিয়েছে, বাকি 13 জনের কি নাম বেরোতে পারে? এখন এই কথাটা বলি, আমি যখন আপনাদের সাথে কাট অফটা শেয়ার করেছিলাম তখন বলেছিলাম 187 কাট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের, বাট মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের কারোর নাম দেখা যায়নি। এই যে 13টা সিট, এটা কিন্তু এমএসপিদের সিট। এখন একটু কথা বলি এমএসপি জিনিসটা কি। এমএসপি মানে সবাই জানে কি, যারা খেলাধুলার সাথে রিলেটেড, কিন্তু শুধু খেলাধুলার সাথে রিলেটেড থাকলে হবে না। পিএসসি যেটা নেয় সেটা হচ্ছে স্টেট লেভেল বা ন্যাশনাল লেভেলে কোনো খেলতে হবে, এবং সেটাও অতটা সোজা কথা নয়। ধরুন আপনি এখন চাকরি করছেন, 10 বছর আগে আপনি ন্যাশনাল খেলেছেন, সেই কিন্তু সার্টিফিকেট অ্যাপ্রুভাল হবে না। যখন আপনি ফর্ম ফিল আপ করছেন তার 2 বছরের আগের মধ্যে কোনো যদি সার্টিফিকেট থাকে বা কোনো পার্টিসিপেশন থাকে, তখন কিন্তু আপনি একমাত্র সেটা দেখাতে পারেন। তো আমার মনে হয় না আপনাদের মধ্যে এরকম কেউ আছে বলে, হয়তো নেই, তাই এই 13 জনের নাম প্রকাশ করেনি। বাট যেহেতু এটা রিজার্ভেশন, আপনারা সবাই জানেন, ধরুন এসসির যদি রিজার্ভ সিট যেগুলো থাকে, তো সেখানে যদি এসসি না পাওয়া যায়, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইউআর দিয়ে ফিল আপ হয় না। কিন্তু আপনি ধরুন ইউআর এর মধ্যে যদি কোনো এসসি কাট অফ ক্লিয়ার করতে পারে, সে কিন্তু আনরিজার্ভড হিসেবে ট্রিটেড হয়, এটা আমি যতদূর জানি। সুতরাং এমএসপি যেহেতু একটা রিজার্ভড সিট, সেটাতে কিন্তু কোনোদিন ইউআর বা এসসি এসটি দিয়ে ফিল আপ হবে না। রাদার এই সিটটা কি হবে, ধরুন আবার যদি ফার্দার পরে কোনো নোটিফিকেশান বেরোয় রিক্রুটমেন্টে, তখন কি করবে না, ওইটা এমএসপির জন্য ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে, মানে এই 13টা ভ্যাকেন্সি তখন আবার ইনক্লুড করে ভ্যাকেন্সি বের করবে। এটার জন্য কিন্তু বাকিদের কোনো ফায়দা হবে না। আচ্ছা, এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, অনেকে জিজ্ঞেস করছেন কি, আমার পরীক্ষা ভালো হয়েছে, পিটি ভালো হয়েছে, কিন্তু আমার নাম আসেনি, আমি আমার নাম্বার জানবো কি করে? এই যে ব্যাপারটা, নাম্বার আপনারা জানতে পারবেন যদি মনে হয় কি কিছুদিন পরে জানলে হবে বা কিছু মাস পরে জানলে হবে, তাহলে পিএসসির ওয়েবসাইটে চোখ রাখুন। নিশ্চয়ই যারা যারা পার্সোনালিটি টেস্ট দিয়েছেন পুরো মার্কস সমেত তাদের পাবলিশ করে দেবে যে কত নাম্বার পেয়েছেন। আর যদি মনে হয় যে না, এতদিন ওয়েট করব না, আমার নাম্বারটা জানার খুবই ইচ্ছা, তাহলে 2005-এর যে আরটিআই অ্যাক্ট রয়েছে, সেখান থেকে আপনারা আরটিআই করে নাম্বার জানতে পারেন। এসপিআইও যিনি আছেন, ওনাকে একটা লেটার লিখতে হবে আরটিআই করে, যে আমি আমার এই বিষয়ে আমার রোল নাম্বার এই, তাই আমি এই বিষয়ে আমার নাম্বার জানতে চাই। 10 টাকার একটা কোর্ট ফি দিতে হবে, দিয়ে এসপিআইয়ের কাছে আরটিআই করতে হবে, করে আপনি আপনার প্রাপ্ত নম্বর জানতে পারেন। এটা হচ্ছে একটা প্রসেস। আর না হলে ওয়েট করে থাকতে হবে কবে পিএসসি তার ওয়েবসাইটে নাম্বার সমেত সব কিছু পাবলিশ করে, সেটা দেখার জন্য। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার করতে পারলাম। এবার এর পরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।